মানে সত্যি ভাবার বাইরে নেই। কি বলছে একরকম, হচ্ছে একরকম। ঠিক আছে, যদিও টাকাটা প্রত্যেকটা মহিলাকে দেওয়ার কথা ছিল, অন্নপূর্ণা ভাণ্ডারটা, কিন্তু তারপরেও মন্ত্রীরা ঘোষণা করেছে যে সবাই পাবে না। ঠিক আছে, কিন্তু আমি বিশ্বাস করি না, আমি চাই প্রত্যেকটা মহিলাই পাক টাকাটা। বিশেষ করে মহিলাদেরকে ভোটের আগে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রত্যেকটা মহিলা পাবে, কিন্তু ভোটের পরে জিতে যাওয়ার পরে সরকার বলেছে সবাই পাবে না। ঠিক আছে, কিন্তু বর্তমানে এখন যেটা দেখতে পাচ্ছি যে যাদের স্বামীরা চাকরি করে তাদেরই টাকা ঢুকেছে, আর যারা গরিব বিশ্বাস করুন তাদের টাকা ঢোকেনি। আমার যেখানে বাড়ি, আমার উঠোনে দাঁড়ালেই অনলাইনের দোকান, অনলাইনের দোকানে যা লাইন, সারাদিন তো আর মানুষ তো অনলাইনে এসে মহিলারা এসে তো লাইন দেয়নি। এই সন্ধ্যা থেকে অনলাইনের দোকানে লাইন পড়ে গেছে, সবাই দেখতে আসছে যে তাদের অন্নপূর্ণার ভাণ্ডার ঢুকেছে কিনা। ঠিক আছে, আমি উঠোন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, একটুখানি গুটি গুটি পায়ে হেঁটে গিয়ে দেখলাম, যদিও আমি এখনও চেক করিনি, অবশ্যই চেক করব, চেক করে দেখব। এবার কথা হচ্ছে, ওখানে গিয়ে দাঁড়িয়ে দেখলাম 7 থেকে 8 মিনিট আমি দাঁড়ালাম, একটা মানে গরিবের যে মহিলারা আছে কারোর অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এই কাঠের মালা গলায় দিয়ে বললাম, আমি দাঁড়িয়ে থেকে শুধু সেটাই দেখলাম। ঠিক আছে, বিএসএফ এর চাকরি করে তার স্ত্রীর টাকা ঢুকে গেছে, পুলিশের চাকরি করে তার স্ত্রীর টাকা ঢুকে গেছে, ইঞ্জিনিয়ার স্বামীর তার স্ত্রীর টাকা ঢুকেছে, গেল মাসেও 3,000 টাকা ঢুকেছে, এই মাসেও 10,000 টাকা ঢুকেছে। ঠিক আছে, সে কিন্তু 6,000 টাকা পেয়ে গেছে। এবং স্কুলের স্যার তাদেরকেও টাকা ঢুকেছে, আইসিডিএস কর্মী যারা অঙ্গনওয়াড়ি স্কুলের দিদিমণি এবং যারা হচ্ছে যারা মানে রান্না করে তাদের আশাকর্মী, বলছি এদের ঢুকেছে। অথচ শুনছি আশাকর্মী আইসিডিএস কর্মীদের নাকি দেওয়া হবে না। ঠিক আছে, অথচ তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে, জানি না ভুল করে ঢুকে গেছে কিনা বলতে পারবো না। তা সরকার বুঝলাম না ব্যাপারটা, যে কি করে এটা হলো। মানে যারা পাওয়ার প্রাপ্য তারা কিন্তু কেউ পেলো না, সব মুখ কালো করে সব বাড়ি চলে যাচ্ছে, তাদের কারোরই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার ঢোকেনি। যারা চাকরি করে তাদেরই সব ঢুকেছে। ওদিকে সরকার বলছে যে যারা চাকরি, মানে বুঝতে পারছি না ব্যাপারটা, ঠিক ঘেটে ঘ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সত্যিই বোঝা যাচ্ছে না ব্যাপারটা, হয়তো ঢুকবে। ঠিক আছে, আবার একটা কথা, যাদের এসআইআর এর নাম ভোটে নাম কাটা গেছে, বাংলাদেশ থেকে এসছে, বেশি দিনও হয়নি। ঠিক আছে, অথচ তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকে গেছে। ভাবার বাইরে, তাই না জিনিসগুলো? আর যারা স্থানীয় এখানকার তাদের অ্যাকাউন্টে টাকা দেয়নি, অথচ ভোটে নাম আছে তাদের টাকা দেওয়া হয়নি। বলতে পারবো না যে এসব কী হচ্ছে। আপনারা যদি কেউ জেনে থাকেন যে এটা কেন হচ্ছে, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আমাকে, যে এইগুলো কেন হচ্ছে। সত্যিই কি গরিব মানুষ সব কিছু থেকে বঞ্চিত? সবাই যে বলছে বড়লোকের সরকার, এখানে তো সেটাই দেখতে পাচ্ছি, অন্নপূর্ণা তো তাই দেখতে পাচ্ছি, বড়লোকেরই সরকার। যারা গরিব পাওয়ার প্রাপ্য তারা কিন্তু কেউ পায়নি, যারা দিনমজুর খাচ্ছে তাদের ঘরের একটা মহিলাও কিন্তু পায়নি। ঠিক আছে, আমি যতক্ষণ 7-8 মিনিট দাঁড়ালাম, সবার মুখে একই কথা, পাইনি, আমি পাইনি, আমি পাইনি। ওই তো অমুকের বউ চাকরি করে পেয়েছে, অমুক চাকরি করে তার বউ পেয়েছে, অমুক চাকরি করে তার বউ পেয়েছে। আর আমি দাঁড়িয়ে থেকেও নিজে দেখে এসেছি। ভিডিওটা দেখুন, তারপরে আমি আমার কথা বলছি। দেখুন ভিডিওটা। আবার আসবো, দেখি কতদিন আমি ভেতরে ঢুকতেও দেবো না। আমি বলে ভেতরে তো ঢুকতে দেবো না। আসামি বানিয়েছো বোকা চোখা। দেখলেন তো ভিডিওটা, কি অবস্থা, মানে কি অত্যাচার মানুষের। মানে সত্যি এইভাবে মানুষ যে আইন নিজের হাতে তুলে নিয়ে, যে চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে, তার জন্য তো
আইন আদালত পুলিশ সব আছে নাকি নেই? আইন নিজের হাতে তুলে নিয়ে এইভাবে মানুষকে জঘন্য অত্যাচার, এর আগে কিন্তু আমরা পশ্চিমবাংলায় কখনো দেখিনি। পশ্চিমবাংলা কেন, সারা ভারতে কখনো দেখা যায়নি। আর এটা প্রায় 2 মাস হতে চললো, লাগাতার চলে যাচ্ছে। কদিন আগে শ্রমিক ভট্টাচার্যের বিজেপির নেতা এক বাইট আমি শুনলাম, তিনি কিন্তু এগুলো পছন্দ করছেন না, এই ডিম ছড়াছড়ির ব্যাপারগুলো। শ্রমিক বাবুকে আমি একটি কথাই বলবো, যে আপনি কেন কড়া অ্যাকশন নিচ্ছেন না? এই জঘন্য ঘটনাগুলো যারা ঘটাচ্ছে দিনের পর দিন, আপনি অ্যাকশন নিন। আপনাদের হাতে তো সব, প্রশাসন, পুলিশকে আপনারা অ্যাকশন নিতে বলুন এর বিরুদ্ধে। এগুলো চলতে পারে না কোনো সভ্য সমাজে। এটা গণতন্ত্র, এটা রাজতন্ত্র নয়। হার জিত তো আছেই রাজনীতিতে, আজ একজন হারবে, পরশু আরেকজন জিতবে, এরকম তো হবে। মানে যে দল হেরে যাবে তার উপরে এরকম, মানে কি বলবো, যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না, জঘন্য থেকেও জঘন্যতম মানে ঘটনাগুলো ঘটাচ্ছে। এগুলো কি ঠিক? একজনের বাড়িতে ভেতরে ঢুকে আক্রমণকারীরা ভেতরে ঢুকে যাচ্ছে, ঠেলে মেলে সমস্ত কিছু। মহিলারা সেখানে উপস্থিত রয়েছে, তারা এসে বাইরে কোনো রকমের দরজাটা মানে বন্ধ করে বাঁচার চেষ্টা করছে। কি দেখছি আমরা পশ্চিমবঙ্গে, বাংলায় আমরা কি দেখছি? নতুন সরকার এসেছে, তাদের কাছ থেকে আমরা একটা সুন্দর শাসন আশা করব। এগুলো সত্যি আমরা আশা করছি না। এবং আমার মতো কোটি কোটি মানুষ কিন্তু বাংলায় এই জিনিসগুলোকে ভালো নজরে কেউ দেখছে না, কেউ দেখছে না। বিজেপির ভক্ত হওয়া সত্ত্বেও তারা দেখবে না, কারণ মানুষের মানবিকতা একটা জিনিস আছে। তাই আবার আমি রিকোয়েস্ট করব বিজেপি নেতা নেত্রীকে, আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল এই মানে অত্যাচারগুলো বন্ধ করুন, প্লিজ বন্ধ করুন। আজ কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র কালীগঞ্জে একটা সভা করতে গিয়েছেন NH-34 এর উপরে। তো সেখানে দেখা গেল তাকে লক্ষ্য করে কমসে কম 5 থেকে 600 জন বিজেপির কর্মী পচা ডিম এবং পচা বেগুন নিয়ে তাকে অ্যাটাক করছেন। তো উনি দীর্ঘক্ষণ ধরে কিন্তু লাইভ ভিডিওতে ছিলেন। তো দেখা গেল সেখানে কিভাবে মানুষ জনরস বলছে এটাকে, কিন্তু অ্যাকচুয়ালি এটা জনরস নয়, এটা তো অন্য রকম ভাবে ঘটনা হচ্ছে। তো এটা যদি জনরস হতো, তো জনরস কাকে বলা হয় আর অ্যাটাক কাকে বলা হয় নিশ্চয়ই আপনারা পার্থক্য বোঝেন। যদি মহুয়া মৈত্র কোনো দুর্নীতি করে থাকেন, তো সেই দুর্নীতির বিচার কি সাধারণ নেবে, জনসাধারণ নেবে? এটাতে কি আইন, ল অ্যান্ড অর্ডার হাতে তুলে নেওয়ার অধিকার আছে?